নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা কন্যা রাশির যেসব জাতক জাতিকারা আছেন, আপনাদের এই রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে থাকে। একটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, একটা হচ্ছে হস্তা নক্ষত্র, আর একটি হচ্ছে চিত্রা নক্ষত্র। তো এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, এই 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, সেই সব বিষয় নিয়ে আমি এক এক করে আলোচনা করব। তো প্রথমেই আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় দেখবেন আপনাদের মনের উপরে একটা স্ট্রেস, একটা মানসিক চাপ, একটা ডিপ্রেশন আপনাদের দেখবেন এই সময় মেন্টাল হেলথ বলুন আর ফিজিক্যাল হেলথ বলুন, মানে দুটোই মানে ডাইভার্ট হয়ে গেছে। মানে আপনারা মানে সঠিক প্রপার একটা ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারছেন না, কি করবেন কি করবেন না ভেবেই উঠতে পারছেন না। দেখবেন আপনাদের মাইন্ডটা না একটু ফ্ল্যাকচুয়েট করবে। হ্যাঁ, আপনাদের এই সময় দেখবেন একটু লস অফ টেম্পারমেন্ট, ঠিক আছে। আবার হয়তো দেখবেন যে এই সময় আপনারা আম, অনেক ক্ষেত্রে হয়তো ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করে ফেলবেন, যার কারণে হয়তো আপনাদের কিছু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হতে পারে। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের বিজনেস, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, এই প্রত্যেকটা সেগমেন্টে আপনারা নানা রকমভাবে বিধ্বস্ত হয়ে আছেন কম বেশি, ঠিক আছে। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনারা একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের মধ্যে কারুর কারুর হয়তো একটা টক্সিক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হয়তো ভাবছেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু হয়তো কোনো ক্রমে এই মুহূর্তে বেরিয়ে আসতে পারছেন না। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা বেরিয়ে আসতে পারবেন, কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে। দেখুন, আমাদের মতো অ্যাস্ট্রোলজারদের প্রেডিকশান শুনছেন, ঠিক আছে। হয়তো জানুয়ারি থেকে আপনারা প্রেডিকশান শুনছেন, ফেব্রুয়ারি মাস। তো আপনারা যে পরিবেশ পরিস্থিতিতে, যে সিচুয়েশানে আপনারা পড়ে গেছেন, যে সমস্যাগুলো আপনারা বর্তমানে ফেস করছেন, কিন্তু সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। হয়তো পজিটিভ কিছু কথা শুনছেন আমাদের মতন অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে, কিন্তু প্রপার একটা সঠিক একটা দিশা আপনারা কিন্তু পাচ্ছেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের ভিডিওর প্রথমেই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরকে আমি একটা সত্যি কথা আমি বলতে চাই। দেখুন, আমি কাউকে না মানে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আর আমার মানে কোনো ইন্টেনশান থাকে না যে হয়তো কাউকে মানে হয়তো ভুলভাবে কাউকে মোটিভেট করব। এটাও আমার কোনো এই ধ্যান ধারণা ভাবনা চিন্তা আমার মধ্যে নেই। তো আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলছি, আপনাদের দেখবেন বছরের শুরু থেকে আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের রিলেশন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যা, ডিস্টারবেন্স, বাধা বিপত্তি থাকবে। তো আপনাদের আমি একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, আপনারা টেনশান করবেন না। আজ থেকে টেনশান পুরো স্টপ, ঠিক আছে। আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না, ভেঙে পড়বেন না। আপনারা এখন ভীষণ ক্লান্ত, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। জানেন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কিছু কিছু আহ, ব্যক্তি আছেন যে সারা জীবন হয়তো মানুষের জন্য করে গেছেন বা এখনও করছেন, কিন্তু রিটার্নটা কি পেয়েছেন বলুন তো?
জিরো। যেসব মানুষদেরকে মানে আপনারা মানে নিজের স্বার্থের কথা চিন্তা করেননি, নিজের সর্বস্ব সব কিছু যাদের জন্য উজাড় করে দিয়েছেন, এখনও দিচ্ছেন, সেটা পরিবারের সদস্য হতে পারে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক আছে, সকলের জন্য আপনারা খেটে মরেন, হ্যাঁ, করেন, অনেক কিছুই করেন তাদের জন্য, কিন্তু রিটার্ন ফলটা হচ্ছে শূন্য। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা হয়তো কেউ কেউ সারা জীবন শুধু কষ্টটাই করে গেলেন, সেবা মানুষকে দিয়ে গেলেন, কিন্তু নিজেরা কিছুই পেলেন না। দেখবেন যাদের জন্য আপনারা করছেন তাদের কাছ থেকেই হয়তো মিসগাইড হচ্ছেন, অপমানিত হচ্ছেন, আপনাদের সেই প্রাপ্য সম্মানটা আপনারা পাচ্ছেন না, হিমোলেট হতে হচ্ছে, হ্যাঁ, হয়তো দেখবেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো অপবাদ, বদনামের ভাগীদারও আপনাদের হতে হচ্ছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের মধ্যে দেখবেন কিছু কিছু কন্যা রাশির জাতক জাতিকারা জানেন তো, আপনাদের মানে জীবনের শুরুতেই মানে আপনাদের স্ট্রাগেল, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনারা অবতীর্ণ হচ্ছেন, কিন্তু একটু শান্তি, একটু মনের মধ্যে একটু প্রশান্তি, এটাই কিন্তু আপনারা পাচ্ছেন না। আর দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ মানে ইন্টেলিজেন্ট, ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান, কিন্তু আপনাদের জ্ঞান বুদ্ধি সব কিছু থাকার সত্ত্বেও না, সেটাকে সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা করতে পারছেন না, প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশানে আসতে পারছেন না, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। এখন যেটা ভাবছেন পরক্ষণেই সেই ডিসিশান থেকে আপনারা সরে যাচ্ছেন, ঠিক আছে? তো আমি একটা কথা বলতে পারি, এই সময় একটু ধৈর্য ধরুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখুন, মানুষের জীবনে কিন্তু প্রবলেম, সমস্যা স্টেবল নয়, ঠিক আছে? এখন হয়তো আপনাদের সমস্যা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, কিন্তু এটি কিন্তু আর বেশি দিন থাকবে না। সুখ দুঃখ ক্ষণস্থায়ী, আসে আবার চলে যায়। আর আমাদের জীবনটা তো সুখ দুঃখ নিয়েই তো জীবন, তাই না? আপনারা ভেঙে পড়বেন না, আমি বারবার করে বলছি আপনাদের। দেখুন, একটা কথায় আছে না, যে মন্দের মধ্যেও কিন্তু ভালো লুকিয়ে থাকে, জানেন তো? আপনাদের কিন্তু মন্দের মধ্যে ভালো কিছু আছে, প্রাপ্তি লুকিয়ে আছে, সেটা হয়তো এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন না, জানতে পারছেন না, কিন্তু দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনারা দেখতে পারবেন। আমি তো বলতে পারতাম যে হয়তো ফেব্রুয়ারি বা হয়তো মার্চ মাসের থেকে আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাটি খুব বেটার হয়ে যাবে, কিন্তু সেই কথাটা আমি তো বলছি না। কেন বলছি না? আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদম পছন্দ করি না। আপনাদের জুন জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা অনেকটা স্ট্রং হবে। দেখবেন আপনাদের এই মুহূর্তে বিবাহের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়েছে, মনের মতন পাত্রপাত্রী মানে পেয়ে উঠছেন না, বিবাহ ক্ষেত্রে মানে বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়েছে, ঠিক আছে? কিন্তু এইগুলোও, এই সমস্যাগুলোও কিন্তু থাকবে না আপনাদের এই সময়। দেখুন, 6th হাউসে রাহু অবস্থান করে আছে, হ্যাঁ, তো রাহু কিন্তু আপনাদের রোগ ঋণ শত্রু থেকে আপনাদেরকে কিন্তু পরিত্রাণ দেবে। দেখবেন আপনাদের এই সময় চারপাশে গুপ্ত শত্রু আপনাদের চারপাশে আপনাদের জালের মতন আষ্টে পিষ্টে ঘিরে রেখে দিয়েছে। ঘরের শত্রু আছে, বাইরের শত্রু আছে। আর যে মানুষগুলোর জন্য আপনারা জীবনে অনেক কিছু করেছিলেন, নিজেদের স্বার্থের কথা ভাবেননি, সেই সব মানুষগুলোই কিন্তু আপনাদের অনেক শত্রু হয়ে দাঁড়িয়েছে, জানেন? তারাই হয়তো আপনাদেরকে আহ, অপমান করছে, অবহেলা করছে, মিথ্যা বদনাম অপবাদ তাদের কাছ থেকেই নিতে হচ্ছে। একটা কথায় আছে, ঘর শত্রু বিভীষণ। এরকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন, ঠিক আছে? কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। জুন জুলাই মাসের পর থেকে আপনাদের সাকসেস, সাফল্যতা 100% আপনাদের আসবে। আপনাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চারটা যদি স্ট্রং থাকে, আপনাদের দশা অন্তদশা যদি ভালো অবস্থানে থাকে, তাহলে দেখবেন, তাহলে এপ্রিল এপ্রিল মাসের পর থেকে দেখবেন আপনাদের অনেকেরই একটা নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে। তো আমি এবার মূল প্রেডিকশানে চলে আসি।
আপনারা যারা 3 নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কীরকম যাবে আমি এক একটা করে আলোচনা করব। তা প্রথমেই চলে আসি উত্তর ফাল্গুনী নক্ষত্র। আপনারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের এই সময় কিন্তু কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি, একটু স্ট্রাগেল থাকবে, কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। আপনারা প্রপার ওয়েতে পরিশ্রমটা করুন। নিজেদের উপরে কনফিডেন্স, ধৈর্য, আত্মবিশ্বাস এইটা অটুট করে রাখুন। হ্যাঁ, আর মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তি রাখুন। দেখবেন, আমি তো বারবার করে বলছি, আমার এই প্রেডিকশানটা আপনারা মিলিয়ে দেখবেন, জুন জুলাই মাসের পর থেকে আপনাদের নতুন জব আপনারা পাবেন। সেটা হয় গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, কোম্পানিতে হতে পারে। হ্যাঁ, আপনাদের জব হবে। কিন্তু এই যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, হ্যাঁ, এই কটি মাস কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি, একটু ডিস্টারবেন্স কিন্তু থাকবে। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে। দেখবেন আপনাদের মানে কিছু কিছু জাতক জাতিকাদের এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে, কামব্যাক করে ফিরে আসতে হয়েছে। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি পাচ্ছেন না, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না, জানেন তো। আর আমি এই জন্যই আপনাদেরকে বলতে চাই, আপনারা টেনশন করবেন না, প্রপার ওয়েতে পরিশ্রমটা করুন। কর্মের মধ্যে কোনো চাতুর্যতা, চালাকি করবেন না। হ্যাঁ, মানে নিঃস্বার্থভাবে কর্মটা করুন। কর্মের পেছনে কোনো ইন্টেনশন রাখবেন না। আপনাদেরকে দেখবেন কেউ ঠেকাতে পারবে না। জুন জুলাই মাসের পর থেকে আপনারা নতুন জব পাবেন। আর এপ্রিল এপ্রিল মাসের পর থেকে আপনাদের বিবাহের একটা শুভ যোগাযোগ তৈরি হবে। ঠিক আছে, মনের মতন পাত্রপাত্রী আপনারা পাবেন। কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটা একটু সমস্যা থাকবে। বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। তার কারণ কি দেখুন, মে জুন মাসের পর থেকে আপনাদের প্রত্যেকটা সেগমেন্ট দেখবেন আস্তে আস্তে এনহান্স হবে, ডেভেলপ হবে। হ্যাঁ, আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, এই ফেব্রুয়ারি মাসে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স বা একটা কিছু কমপ্লিমেন্ট, রাগ, জেদ, ইগোর কারণে হয়তো কিছু কিছু দাম্পতিদের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, মতনৈক্য, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আর আপনাদের স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে, তো আপনারা টেনশন করবেন না। দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ হবে। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, মানে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা, আপনাদের পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, কিন্তু আপনারা টেনশন করবেন না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যার মধ্যে আছেন। দেখবেন এই মোটামুটি ফেব্রুয়ারি মাসের পর থেকে ধীরে ধীরে ইমপ্রুভ করবে। হ্যাঁ, আর যাদের আনহেলদি ফুড হ্যাবিট আছে, আপনাদের খাদ্যের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আর আপনাদের এডুকেশানের জায়গাটি কিন্তু খুব বেটার হবে। যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই সময়টা অনেকটাই সফলতা হবে। বিদ্যার্থী শিক্ষার্থীদের এডুকেশানের জায়গাটি মোটামুটি এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে দেখবে যে তোমাদের যারা শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের হয়তো সেই পড়াশোনার প্রতি সেই একাগ্রতা, সেই কনসেন্ট্রেশনটা ছিল না, সেইটা কিন্তু ফিরে আসবে। আর আপনাদের এই সময় আর একটা কথা বলি, আপনারা এই সময় নিজেদের প্ল্যানিংটা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? আর আপনাদের এই সময় একটু ধরুন, যাদের একটু আইনি কিছু ঝুট ঝামেলা, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, হ্যাঁ, আপনাদের এই আইনি সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, জুন জুলাই মাসের পর থেকে আপনাদের আইনি যতটা জট তৈরি হয়েছে, দেখবেন সেই জায়গা থেকে 100% আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু বছরের শুরু থেকে 4-5টি মাস আপনাদের একটু বাধা বিপত্তি থাকবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এই ফেব্রুয়ারি মাস আপনাদের
বোনাস কি আছে, কি প্রাপ্তি আছে। দেখুন, আপনাদের ইনকামের জায়গাটা, ফিনান্সের জায়গাটা বারবার ডিটোরিয়েট হচ্ছিল। তো ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের ফিনান্সের জায়গাটি ধীরে ধীরে ডেভেলপ হবে। আর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা হতাশগ্রস্ত হবেন না, ঠিক আছে? আপনারা পরিশ্রমটা করুন। আমি বললাম তো, দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনারা নতুন জব পাবেন। হ্যাঁ, পরিশ্রমটা করুন। আপনাদের এই সময় যারা ধরুন বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, যাদের বাধা বিপত্তি তৈরি হয়েছে, আমি অনেস্টলি একটা কথা বলতে চাই, মিলিয়ে নেবেন। আপনাদের বিবাহের ক্ষেত্রে যাদের বাধা বিপত্তি তৈরি হয়েছে, মে জুন মাসের পর থেকে দেখবেন আপনাদের ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা সেরকম কোনো অসুবিধা নেই, আপনারা প্রিপেয়ার হতে পারেন, ঠিক আছে? আর আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে, এক্সপেন্সটা একটু বৃদ্ধি পাবে। তো আপনারা ভেঙে পড়বেন না। ফেব্রুয়ারি মাসের জন্য বেটার সেরকম কিছু আমি বলতে পারলাম না, কিন্তু আমি 3-4 মাস পরে আপনাদের বেটার কিছু বলতে পারবো, একদম 100% আমি বলতে পারবো। এবার চলে আসি সেকেন্ড নক্ষত্র, হস্তা নক্ষত্র। আপনাদের এই সময় রাগ, জেদ, আবেগ, ইমোশন এগুলোকে পরিত্যাগ করতে হবে, ঠিক আছে? আবেগতাড়িত হয়ে কোনো কাজ করতে যাবেন না। এই সময় ভুল খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কারণ এই সময় ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু ফেঁসে যেতে পারেন। আর আপনাদের চারপাশে কিন্তু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। তো আপনারা নিজেদের কথা, আপনাদের প্ল্যান কাউকে বলতে যাবেন না, মনের কথা কাউকে শেয়ার করবেন না। আর এই সময় দেখবেন যে মানুষকে আপনারা আপন ভাববেন, নিজের করে যাকে ভালোবাসবেন, সেই মানুষই কিন্তু এই সময় আপনাদেরকে চিট করবে, ধোঁকা দেবে, প্রতারিত করবে। 100% এই সময় কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না। আর আবেগতাড়িত হয়ে কাউকে কিছু মানে কথা আপনারা দিতে যাবেন না। আর আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, ডিস্টারবেন্স থাকবে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা থাকবে, কিন্তু আমি বলতে পারি ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আর আপনাদের এই ফেব্রুয়ারি মাসে বিবাহের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যাদের দশা অন্তর্দশা খুব স্ট্রং আছে, ফেব্রুয়ারি মাসের পর থেকে হয়তো কারুর হয়তো একটা কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হতে পারে। আর যাদের দশা অন্তর্দশা একটু নেগেটিভ আছে, আপনাদের দেখবেন ওই যে আমি বললাম আপনাদের ক্ষেত্রে এপ্রিল, মে, হ্যাঁ, এই সময়ের পর থেকে আপনাদের যোগাযোগ তৈরি হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম বাধা বিপত্তি থাকছে না। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, পরীক্ষার চেষ্টা করছেন, আহ, এই সময় আপনারা একটু ভেঙে পড়েছেন, আমি জানি। তো আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের দেখবেন মে জুন মাসের পর থেকে আপনাদের নতুন জব হবে, 100% হবে। সেটা গভর্নমেন্ট জবও হতে পারে, আবার কোম্পানিতেও হতে পারে। আর এই সময় যারা বেকার বসে আছেন, হয়তো আকস্মিকভাবে যাদের হয়তো জবটা চলে গেছে, আপনারাও ভেঙে পড়বেন না। দেখবেন মে জুন মাসের পর থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। আপনাদের দেখবেন এই সময়, এই বছর আপনারা এডুকেশন পারপাসে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। আবার কেউ কেউ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা, কিন্তু সেটা বছরের মধ্যভাগের পর থেকে হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না, আর আমি ওটা দিতেও পছন্দ করি না। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা এই সময় মানে হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2026 এই বছরটা কিন্তু আপনাদের মানে কর্ম, কেরিয়ার, প্রফেশন, ফিনান্সের জায়গা, আপনাদের রিলেশন, সম্পর্কের জায়গা, সব কিছুই ধীরে ধীরে বেটার হবে। কিন্তু আমি সেটা বললাম জুন জুলাই মাসের পর থেকে। আর এই বছরের শুরু থেকে
হ্যাঁ, মানে মে এই যে 4টা মানে 4-5 মাস আপনাদের একটু বাধা বিপত্তি, একটু স্ট্রাগেল এইগুলো কিন্তু একটু থাকবে। আর আপনাদের এই ফেব্রুয়ারি মাসে আপনাদের কমিউনিকেশান, যোগাযোগ কিছুটা তৈরি হবে। আর আপনারা যারা ধরুন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ফিনান্সের কাজ যারা করছেন, ইনভেস্টমেন্টের কাজ যারা করছেন, বা যারা ধরুন আর্ট, অভিনয় বা ইনোভেটিভ লেখালেখির কাজের মধ্যে যারা আছেন, যারা মিডিয়া জগতে আছেন, যারা ধরুন মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার বা স্ক্রিপ্ট রাইটার, হ্যাঁ, যারা হয়তো ফিনান্সের মানে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, যারা টিচিং প্রফেশনে আছেন, আপনাদের এই জায়গাগুলো কিন্তু মানে এই ফেব্রুয়ারি মাসের পর থেকে অনেকটাই গ্রো করবে। হ্যাঁ, তো আপনাদের একটু স্বাস্থ্য সচেতন থাকতে হবে। হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা কমপ্লিমেন্ট, রাগ, জেদ, হ্যাঁ, এইগুলোর কারণে দাম্পত্য জীবনে একটু সংঘাত কারোর কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো ফেব্রুয়ারি মাসটাও আপনাদের একটু দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু দেখবেন সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে লাভ রিলেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। কারোর কারোর ক্ষেত্রে দেখা গেছে এই মুহূর্তে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কিছুটা মানে টক্সিক সিচুয়েশান, সংঘাত, ভুল বোঝাবুঝির কারণে হয়তো কারোর কারোর ব্রেকআপ হয়ে গেছে, বা আপনারা হয়তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন, হ্যাঁ, একটা পরিত্রাণ চাইছেন, তা আপনারা পারবেন সেটা। আর আপনারা এই সময় ভেঙে পড়বেন না, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস আর ধৈর্যটা রাখুন। দেখবেন আপনারা এই বছরটা নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা এই সময় চাকরি বাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছেন, আপনাদের জুন জুলাই মাসের পর থেকে আপনাদের কর্ম, নতুন কর্মপ্রাপ্তি হবেই হবে। আর হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের আমি আর একটা কথা বলতে চাই, আপনাদের যাদের ধরুন কিছু আইনি কিছু জট সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনারা যারা ধরুন একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা যাদের একটু হয়তো মানে ধার দেনা বা লোন, হ্যাঁ, এই ধরনের একটা মানে আর্থিক ক্রাইসিস তৈরি হয়েছে, আপনারা একটা মানে অর্থনৈতিক দিক দিয়ে একটু বিধ্বস্ত হয়ে আছেন, তো আপনারা এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনারা একদম ভেঙে পড়বেন না, আমি বারবার করে বলছি, আপনারা ভেঙে পড়বেন না। 4 থেকে 5 মাস আপনাদের একটু বাধা বিপত্তি থাকবে, ঠিক আছে? আমি মূল কথাই বলতে পছন্দ করি। তো আপনাদের এডুকেশনের জায়গাটি এই ফেব্রুয়ারি মাসটা ভালো আছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম সমস্যা থাকছে না। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের হয়তো কারোর কারোর ক্ষেত্রে একটু হালকা চোট আঘাত এই ধরনের একটু সমস্যা তৈরি হতে পারে। আগুন এবং জল থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। এবার চলে আসবো চিত্রা নক্ষত্র। আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় ফিনান্স, আপনাদের প্রফেশন, আপনাদের কেরিয়ারের জায়গাটি ফেব্রুয়ারি মাসটা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। তো আমি একটা কথা বলতে পারি, মার্চ মাসের পর থেকে আপনাদের ফিনান্স, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গাটি দেখবেন ধীরে ধীরে ডেভেলপ হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের লাভ রিলেশানে কিছুটা কমপ্লিমেন্ট, কিছুটা সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে, কারোর কারোর ক্ষেত্রে হয়তো মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, ইগো, রাগ, জেদের কারণে সম্পর্কের জায়গায় একটু মানে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। তো দেখবেন মার্চ মাসের পর থেকে আপনাদের সম্পর্কের জায়গাটি ভালো হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস মধ্যম প্রকৃতির, কারোর কারোর ক্ষেত্রে একটু ব্রেকআপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে, আবার কেউ কেউ নতুন রিলেশনের মধ্যেও জড়িয়ে যাবেন। এডুকেশনের জায়গাটি ভালো, আপনারা দেখবেন এই বছর মানে শিক্ষা, এডুকেশন পারপাসে আর আপনাদের কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। হ্যাঁ, বিদেশে কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের ফেব্রুয়ারি মাসের পর থেকে তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা
ফেব্রুয়ারি মাসে থাকবে, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে। আর আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ডে, কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, আবেগতাড়িত হয়ে কোনো ডিসিশন নিতে যাবেন না, কাউকে বিশ্বাস করে মনের কথা বলতে যাবেন না। আর আপনারা যারা এই সময় ধরুন যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানিতে যারা জব করছেন, আপনাদের প্রফেশনের জায়গাটিতে দেখবেন আপনাদের কলিগ আপনাদেরকে হয়তো বা বস আপনাদের কারুর ক্ষেত্রে এই সমস্যাটাও তৈরি হচ্ছে এই মুহূর্তে, হয়তো সেখানে আপনাদের সঙ্গে একটা অসহযোগিতা, এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আর আপনাদের দেখবেন এই সময় জব পরিবর্তন হবে। হ্যাঁ, তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের বিজনেসের জায়গাটি মধ্যম থাকবে। আর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের ফেব্রুয়ারি মাসে সেরকম সুযোগ সুবিধাটা থাকছে না। তবে আমি বলতে পারি মার্চ মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই প্রশস্ত হবে। ঠিক আছে, ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে। তো আপনারা ভেঙে পড়বেন না, হ্যাঁ, একদম আশাহত হবেন না, নিজের উপর কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন। দেখুন, আমি একটা কথা বলি, যে মানুষের জীবনে যত কষ্ট আছে না, সেই মানুষ কিন্তু ততই জীবনে সাফল্যতা পেয়ে থাকে। মানুষের জীবনে ফিকশন, দেখুন আপনারা অনেক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যার কারণে দেখুন আপনারা অনেক কিছু বাস্তব জিনিসটাকে বুঝতে শিখেছেন, অবজার্ভ করছেন। আর আপনাদের চারপাশে জানেন তো, যাদেরকে খুব আপন মনে করতেন না, তারা কিন্তু এখন বুঝতে পারছেন মুখোশধারী মানুষ ছিল। তাদের আসল রূপটা, তাদের আসল চেহারাটা আপনারা এতদিন চিনতে পারেননি, জানেন তো, মুখোশের আড়ালে তারা ছিল। তো যাই হোক, আপনারা অনেকটাই কষ্ট পেয়েছেন, প্রতারিত হয়েছেন, ধোঁকা খেয়েছেন, হিমোলেট হয়েছেন। সামনে এবার আপনাদের সময় আসতে চলেছে। দেখবেন যে মানুষগুলো আপনাদেরকে ঠকিয়েছে, ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, দেখবেন না তারা কতটা ভালো থাকতে পারে, সেটা এই বছরেই আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা টেনশন করবেন না। আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা আমি অতটা বেটার কিছু বলতে পারলাম না, মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে। আপনাদের আর্থিক, আপনাদের ফিনান্স, আপনাদের প্রফেশন, আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের ফেব্রুয়ারি মাসটা কিছুটা ভালো যাবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার সবথেকে দুঃখের বিষয়টা কি, যে ফেব্রুয়ারি মাসের জন্য আপনাদের জন্য বেটার কিছু বলতে পারলাম না, কিন্তু আমি 4 মাস পরে আপনাদের জন্য অনেক কিছু ভালো প্রেডিকশান করতে পারবো। আপনারা ভেঙে পড়বেন না, আপনাদের পাশে আমি আছি আর আজীবন থাকব। আপনারা দুঃখ পাবেন না। হ্যাঁ, কেউ হয়তো রাতে ঘুম হয় না, চোখের জলে বালিশ ভিজে যায়, তুষের আগুনের মতন কেউ হয়তো দগ্ধ হচ্ছেন, মনের কথা, মনের কষ্টের কথা কাউকে বোঝাতে পারছেন না, বলতে পারছেন না, আর কেউ বোঝবার চেষ্টাই করছেন না, তাই তো, চেষ্টা করছে না। আর যে মানুষকে সবথেকে বেশি আপন করে জানতেন, যাকে বেশি ভালোবাসতেন বা বাসেন, সেই মানুষই কিন্তু আপনাদেরকে বেশি ধোঁকা দিচ্ছে বা দিয়েছে, হিমোলেট করেছে, মিসগাইড করছে। আপনাদের যেটুকু সম্মান পাওয়া উচিত, সেটুকু কিন্তু আপনারা পাননি বা পাচ্ছেন না। কষ্ট পাবেন না, দুঃখ করবেন না, আপনাদের সম্মান, আপনাদের অ্যাবিলিটি সব কিছুই ফিরে আসবে। একটু ওয়েট করুন। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। তাহলে আজ আসি। নমস্কার, জয় মা তারা।